কনস্টান্টিনোপল শহরের অদূরে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের অতি সাধারণ এক মা হুমা খাতুন সন্তানকে নিয়ে ফজরের সলাত পড়ে বেরিয়েছেন সন্তানকে তার ছোট্ট পৃথিবী দেখাতে, যে পৃথিবীর শেষ প্রান্তে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এক দেয়াল। ওপারে তার কনস্টান্টিনোপল, অজেয় দুর্গসম এক শহরের নাম। মা আঙুলের ইশারায় সন্তানকে স্বপ্ন দেখাচ্ছেন, মোহাম্মদ, ওই যে দেয়াল দেখতে পাচ্ছ না, ওর ওপারে কনস্টান্টিনোপল, সেখানে আজও মুসলমানদের বিজয় কেতন ওড়েনি। তোমাকে ওই শহর জয় করতে হবে। তোমার নাম মোহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারই মতো এক যুবকের ব্যাপারে এই জয়ের ওয়াদা করে গেছেন। ছোট্ট মোহাম্মদ অবাক বিস্ময়ে চেয়ে থাকে। ওর একটুকু হাত দিয়ে একটা পাথর উঁচু করার ক্ষমতা নেই। অত বড় দেয়াল পেরিয়ে কিভাবে ওই শহর জয় করবে? এ কি স্বপ্ন না কল্পনা? মা সাহস দিয়ে বললেন, হ্যাঁ, তুমি পারবে। তোমাকে পারতে হবে কোরআন দিয়ে, নেতৃত্ব দিয়ে, দক্ষ রণকৌশল ও মানুষের ভালোবাসা দিয়ে। কাল পরিক্রমায় মায়ের স্বপ্নকে সত্যে পরিণত করেন এই ছোট্ট বালক। ওই দিন থেকেই তিনি পরিচিত হন সুলতান মুহাম্মদ আল ফাতিহ নামে, অর্থাৎ বিজয়ী সুলতান মুহাম্মদ। তার মাধ্যমে পূর্ণ হয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া সেই প্রতিশ্রুতি আর সাহসী মায়ের গেঁথে দেওয়া সেই আশৈশব স্বপ্ন। এই মা হলেন আমাদের সেই সব মায়েদের একজন, যাদের তার বিয়াতে বেড়ে উঠেছিল সুলতান ফাতিহ মুহাম্মদ, সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর কিংবা সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইরের মতো সময়ের অসম সাহসী সন্তানেরা। আমার বয়স যখন 10, তখন আমার মা আমাকে কুরআনের হাফেজ করে গড়ে তোলেন। ফজর সালাতের আগেই তিনি আমাকে জাগিয়ে দিতেন। বাগদাদের শীতের রাতগুলোতে তিনি আমার জন্য পানি গরম করে রাখতেন, আমার পোশাক পরিয়ে দিতেন, তারপর আমাকে সাথে করে মসজিদে নিয়ে যেতেন। মসজিদ ছিল আমার বাড়ি থেকে দূরে আর রাস্তা থাকতো অন্ধকার, সেজন্য তিনি প্রতিনিয়ত আমার সাথে এভাবে যাতায়াত করতেন। কথাগুলো ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ বলেছেন তার মায়ের সম্পর্কে। তার মা সাফিয়া বিনতে মাইমুনা ইমাম আহমদের জন্মের আগেই খুব অল্প বয়সে বিধবা হয়ে যান। এরপর একা হাতে নিদারুণ অর্থকষ্টের মধ্যেও তিনি এমনভাবে তার সন্তানকে গড়ে তোলেন যে সেই সন্তান হয়ে ওঠেন হাদিস শাস্ত্রের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ইমাম। তুমি যাও, ইলম শেখো, আমি আমার চরকার কাজের বিনিময়ে তোমার ভরণ পোষণ যোগাবো। যখন তুমি কিছু হাদিস লিখবে, তখন দেখবে যে তোমার নিজের মধ্যে আরও বেশি লিখার শক্তি পাও কি না। যদি পাও তবে তা চালিয়ে যাবে, যদি তা না করো তাহলে তুমি আমার অনুগামী হবে না, অর্থাৎ না তুমি আমার ছেলে হবে না আমি তোমার মা। তুমি আমার সাথে সম্পর্কে জড়াবে না, বলবে না ইনি আমার মা। ইলমি হালাকায় সন্তান কতটুকু অর্জন করেছে একজন মা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভবত মায়ের সাথে ছেলের আলাপের সময় ইলম অর্জন সম্পর্কে তার চিন্তা জগতে ভেসে উঠত মায়ের এই কথাগুলো। মা তাকে শুধু ইলমের পরিমাণের দিকে নজর দিতে বলেননি, আমলের দিকেও নজর দিতে বলেছেন। সুতরাং ছেলের থেকে শুধু ইলম অর্জন কাম্য নয়, বরং ইলম ও তদনুযায়ী আমল উভয়ই এই মায়ের কাছে কাম্য। এই শিশুটি হলেন ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, আর এই প্রজ্ঞাবান মা হলেন তাঁরই বিদুষী মা। উম্মার শ্রেষ্ঠ নারীদের সাথে আমাদের আজকের নারীদের লাইফস্টাইলের যোজন যোজন ব্যবধান। আমরা চাই আমাদের সন্তানেরাও হয়ে উঠুক উম্মার শ্রেষ্ঠ সন্তান, যার হাত ধরে মুসলিম বিশ্ব আবার ফিরে পাবে তার হারানো জৌলুস। কিন্তু এই জরাজীর্ণ ঈমান, আখলাক, দিনদারিত্ব কি আমাদেরকে সেই তারবিয়াত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারছে? একজন আদর্শ মুসলিমার জীবনের সার্বিক দিক, তার ঈমান, আমল, আখলাক, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে গোছানো একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে শুধুমাত্র বোনদের জন্য ইতকন ইনস্টিটিউট আয়োজন করছে মুসলিমা লাইফস্টাইল, ইসলামী নীতিবোধের আলোকে পারিবারিক জীবন ব্যবস্থা কোর্স। 12টি মডিউল বিশিষ্ট এই কোর্সে আলোচনা করা হবে নীতিবোধের পরিচয়, নিজের প্রতি দায়িত্ব, আল্লাহর সাথে সম্পর্ক, তাওহীদ এবং হালাল হারামের শিক্ষা, সচ্চরিত্রের গুরুত্ব ও জ্ঞানার্জন, তাকওয়া, তাওয়াক্কুল ও ক্ষমাশীলতা, ইহসান, আকলের ব্যবহার, অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা, দায়ীর গুণাবলী অর্জনের প্রক্রিয়া, শরঈ রুকিয়া, শয়তানের প্ররোচনা, শিরক ও তার ভয়াবহতা,
সন্তান ও পিতামাতার পারস্পরিক দায়িত্ব কর্তব্যবোধ, স্বামী স্ত্রীর পারস্পরিক হক, প্রতিবেশী ও আত্মীয়দের প্রতি দায়িত্ব, পরিবারে বারাকা নিয়ে আসার উপায়, কিয়ামতের আলামত ও সমসাময়িক ফিতনা, সূরা কাহফের শিক্ষা ও প্রয়োগ, পারিবারিক দার্সের গুরুত্ব, কোরআনিক দোয়া, কোরআনের পাতায় সিরাহ, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ব্যাখ্যা শিক্ষা এবং সূরা তাহরিম, সূরা মাআরিজ ও সূরা তুর থেকে শিক্ষা। কোর্সটির বিস্তারিত দেখতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন এই লিঙ্কে।